আজ আমরা আমাদের নড়াইল জেলার পক্ষ থেকে আমিরে জামাতকে মোবারকবাদ জানাই। সবাই আমরা তাকবীর ধরে আসতে পারবে না, এখানে হয় বসে বলতে হবে না, এই এলাকা থেকে লোক সবাই যায় দিকে। সম্মানিত ভাইরা, পর্যায়ে ইসলামিক সঙ্গীত পরিবেশন করছেন হাদিউজ্জামান, চিত্রা শিল্পী গোষ্ঠীর সম্মানিত পরিচালক জনাব আলহামদুলিল্লাহ। তারা ধৈর্যের সাথে, তারা সালাতের সাথে আমার সাহায্য চায়। আমরা 12 তারিখ পর্যন্ত ধৈর্য এবং সালাতের সাথে আল্লাহ তাআলার সাহায্য চাইব ইনশাআল্লাহ। কোন রকম ফাঁক ফোকরে পড়া যাবে না, চক্রান্তে পড়া যাবে না। চারিদিকে কুচক্রী মহল এই নির্বাচনকে বানচাল করার জন্য প্রস্তুত হয়ে আছে। তারা অস্ত্রের ধন জ্বালানি দিয়ে দেশের অবস্থা বেগতিক করার চেষ্টা করছে। 14 সালে নির্বাচন দেখেছি, 30শে জুন খুনি হাসিনার আওয়ামী লীগ নির্বাচন কমিশনের তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। তারা রাতের ভোট করেছে, তারা প্রতিবন্ধিতাবিহীন নির্বাচন করেছে, তারা দামি নির্বাচন করেছে। এইভাবেই 3টি টার্ম তারা ক্ষমতায় বসে মানুষের অধিকার হরণ করেছে। আপনারা ভোট কেন্দ্রে আসবেন এবং ইসলাম কঠিনত্ব করে তুলবেন ইনশাআল্লাহ। আপনাদের সাহায্য করবে আল্লাহ রাব্বুল ইজ্জত, কেউ আমাদের থামাতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিতে কতটা নোংরা এবং ঘৃণ্য লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সভাপতি, সভামঞ্চে বসা বন্ধু সংগঠন সময়ের সম্মানিত নেতৃবৃন্দ, বোনেরা, শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত প্রশাসন এবং বিভিন্ন বাহিনী, আফ্রিকা বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে। এমন একটা সুন্দর দেশ, যেই দেশের মাটির উপরে সবুজ গালিচা, যে দেশের মাটির উপরে আলহামদুলিল্লাহ বিভিন্ন ধরনের ফসল এবং ফল উৎপাদন হয়, যে দেশের মাটির নিচে আল্লাহ তাআলা বিপুল খনিজ সম্পদ দান করেছে, যে দেশের পাশে একটা ভালো সমুদ্র আমরা পেয়ে গেছি। এখন ব্লু ইকোনমি, সমুদ্রের পানির নিচের সম্পদ নিয়ে সমস্ত দুনিয়ার দেশগুলো এগিয়ে যাচ্ছে হু হু করে। আমাদেরও বঙ্গোপসাগরের নিচে বিপুল পরিমাণ সম্পদ আছে। আমাদের মাটিতে সম্পদ, মাটির উপরে সম্পদ, নিচে সম্পদ, পানিতে সম্পদ, পানির নিচে সম্পদ। তাহলে কোন সম্পদের অভাব আমাদেরকে পিছিয়ে রেখেছে? সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন তাদের চারিত্রিক সম্পদের অভাব, তাদের মধ্যে সততার অভাব, দক্ষতার অভাব আমি বলবো না, বরঞ্চ দক্ষতার সাথে অসৎ কাজ করতে পারে বেশিরভাগ মানুষ। সেই বেশিরভাগ মানুষ কারা? সাধারণ জনগণ। নো, সাধারণ জনগণ এই দেশের কোনো ক্ষতি করে না। সাধারণ কৃষক মাঠের মধ্যে ফসল ফলায়, রক্ত ঝরানো ঘাম জড়িয়ে আমাদের মুখে খাবার তুলে দেয়। মাঝি চলে যায় নদীতে কিংবা সাগরে, জীবনের ঝুঁকি নিয়ে সেখান থেকে মৎস্য সম্পদ আহরণ করে, সেটাও আমাদের মুখে তুলে দেয়। এটা ফ্যাসিস্ট জমানার কথা। তাহলে শিক্ষক কিভাবে সংস্কৃত শিক্ষা দিবেন? যদি মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করা হয় আপনি কে
কেমন আছেন? উনি বললেন আমিও ভালো নাই। কেন আপনি ভালো নাই? আপনি তো মসজিদের ইমাম। ওই যে আমাকে কোরআন হাদিসের কথা, জেলেকে জিজ্ঞেস করেন তুমি কেমন আছো, বলে যে আমিও ভালো নাই, সমুদ্রে গিয়ে আমাকে চাঁদাবাজরা আমার ঘাড়ে ধরে। মুদির দোকানেকে জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন, বলবো আমি ভালো নাই, সকাল বিকাল চান্দা চাই। অবশ্য নড়াইলেই গুণা নাই, এখানে আছে। আমি জানতাম নড়াইলের মানুষ শান্তিপ্রিয়, শিক্ষিত, ভদ্র, মার্জিত। এখানে ওই বিপদ আসে। আল্লাহু আকবার। যদি একজন নাগরিক পরিষেবা নেওয়া একজন নাগরিককে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আমি ভালো নাই। কেন ভালো নাই? বলে যে অফিস আদালতে গেলে টেবিলের উপরে একটা নিচে আর একটা আমাকে দিতে হয়। একজন বাস চালক অথবা একজন ট্রাক চালক ভাইকে যদি জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন, বলে আমি ভালো নাই। কেন? বলে যে নড়াইল থেকে আমি যখন পণ্য বুঝাই করে ঢাকার দিকে রওনা করি, ঘাটে ঘাটে ভিক্ষুকের মতো চাঁদাবাজরা দাঁড়ায় থাকে। অনেক সময় চাঁদা দিতে অস্বীকার করলে আমার জীবনের উপর অথবা আমার যানবাহনের জীবনের উপর কিয়ামত নেমে আসে। আমি ভালো নেই। এইভাবে সমাজের সকল মানুষকে জিজ্ঞেস করলে বলে আমি ভালো নেই। স্বাধীনতার 54 বছর হয়ে গেল, এখনো কেন আমাদেরকে শুনতে হয় আমি ভালো নেই? আমার সামনে সাংবাদিকরা দাঁড়িয়ে আছেন, যদি নীরবে নিয়ে জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, বলে আমি ভালো নেই। কেন আপনি ভালো নেই? বলে যে আমি আমার বিবেক দিয়ে যা তুলে আনতে চাই মিডিয়া সেটা আমাকে তুলে আনতে দেওয়া হয় না। আমাকে হুমকি দেওয়া হয়, ধমকি দেওয়া হয়। সত্য খবর ছাপার জন্য আমার জীবনের উপরে অভিশাপ নেমে আসে। আমি ভালো নেই। সুতরাং সমাজে এখন বলতে গেলে কেউ ভালো নেই। বীর মায়ের সন্তান আবু সাইদ রাস্তায় নেমে বলেছিল, হয় আমাকে অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। সে ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। তার আস্থা ছিল তাকে কেউ গুলি করবে না, সে তার অধিকার পাবে। কিন্তু না, 1, 2, 3 তার বুকে 3টা গুলি ছোড়া হলো। সেই ছেলেটা সেদিন কিন্তু পিঠে কোনো গুলি নেয় নাই, বুকে গুলি নিয়েছে। পিঠে গুলি নেয় কাপুরুষ, বুকে গুলি নেয় জাতির জন্য বীর পুরুষ। একদিনে 6 জনকে হত্যা করা হয়েছিল, রংপুর থেকে চট্টগ্রাম, ঢাকা রাজধানী, কোনো জায়গা বাদ পড়ে নাই। সম্মানিত ভাইরা, এরপরে আন্দোলন আস্তে আস্তে মোমেন্টাম পায়। এই আন্দোলন যখন মোমেন্টাম পায়, একটা পর্যায়ে গিয়ে সরকার অনেক কিছু করেছে। 1400 মানুষ খুন হয়েছে। শুধু ছাত্র না, ছাত্র তো মাত্র 32%, বাকি সব সাধারণ মানুষ। এবং যারা নিহত হয়েছে তার মধ্যে 62% মানুষ হচ্ছে খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খায়। সেই লোকগুলো তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ রক্ত, জীবন উপহার দিয়ে জাতির জন্য চলে গেছে। আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ। 2 নম্বর ভোট, যারা সরকারে গিয়ে দেশটাকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করবে। সমাজে আর কোনো বৈষম্য হবে না, চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি চলবে না, মামলা বাণিজ্য হবে না, নিরীহ মানুষকে হয়রানি করতে চাই না। আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর বিজয়ও চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সব কয়টি নাগরিকের বিজয় চাই। সেই বিজয়ের লড়াই আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। আপনারা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে থাকবেন। এখানে যেহেতু অন্য কোনো প্রতীক নাই, এই জন্য আমি এটা বললাম। অন্য জায়গায় যেটা আছে সেখানে তাই বলবো ইনশাআল্লাহ। এবার আমি এই প্রতীক দাঁড়িপাল্লা প্রতীক আমি এক এক করে 2 আসনের ভাইদের হাতে তুলে দেব। আপনারা দোয়া করবেন, আপনারা আল্লাহর সাহায্য চাইবেন এবং এই লড়াইয়ে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনারা বিজয়ী হবেন। আমি কথা দিচ্ছি, আপনারা যদি আমাদের উপর আস্থা রাখেন, ইনশাআল্লাহ আমরা যদি সরকার গঠনে সক্ষম হই, আমরা ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান ইনশাআল্লাহ মাশাআল্লাহ তাআলা আযীম। আল্লাহ তাআলা নড়াইলবাসীকে মর্যাদা বাড়িয়ে দিন। যোদ্ধারা তৈরি থাকুন। কোনো কালো চিল এবং শকুন আসমান থেকে জমিনে নেমে কোনো একটা মানুষের বুকটা যেন ছু মেরে নিয়ে যেতে না পারে। যদি এরকম আসে 2 ডানা খুলে ফেলবেন। যদি কোনো দুর্বৃত্ত অন্য কোনো নাগরিকের বুকের দিকে হাত পড়ায় অথবা কেউ যদি ইঞ্জিনিয়ারিং করতে চায়
মহান আল্লাহর উপর ভরসা করে বলছি আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। তৈরি আছেন? নড়াইল থেকে 2 জন এমপি উপহার দেওয়ার পূর্বেই আমরা একটা দাড়িপাল্লা প্রতীক উপহার দিতে চাই। আপনারা কি চান সেটা? ইনশাআল্লাহ এখন সেই দাড়িপাল্লা প্রতীক আমিরে জামাতের হাতে তুলে দিচ্ছেন।